মানুষ শক্তিশালী হয় শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও। একজন মানুষের ভেতরের শক্তি, যাকে বলা হয় ইমোশনাল স্ট্রেংথ বা মেন্টাল স্ট্রেংথ, তাই তাকে সংকট মোকাবেলায় সক্ষম করে, সম্পর্ক টিকে রাখতে সাহায্য করে, সিদ্ধান্ত নিতে সাহস দেয় এবং জীবনের কঠিন সময়গুলো পার করে যেতে মানসিক স্থিতি প্রদান করে। কিন্তু আমরা নিজেরাই কিছু অভ্যাস গড়ে তুলি, যেগুলো ধীরে ধীরে আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। আমরা নিজেরাই নিজের মনকে ধ্বংস করে ফেলি, কিন্তু বুঝতে পারি না। আজকের ভিডিওতে আলোচনা করব সেই অভ্যাসগুলো, যেগুলো মনোবিজ্ঞানের মতে একজন মানুষকে ভেতর থেকে নরম, ভঙ্গুর এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। প্রথম এবং সবচেয়ে সাধারণ অভ্যাস হল নিজেকে নেতিবাচকভাবে মূল্যায়ন করা বা সেলফ ক্রিটিসিজম। আমরা অনেক সময় নিজের ছোট ভুলকে বড় করে দেখি, নিজের সাফল্যকে ছোট বানিয়ে ফেলি, আর নিজেকে সব সময় আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, আমি অন্যরকম হওয়া উচিত ছিল, এই ধরনের কথার মাধ্যমে আঘাত করি। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় নেগেটিভ সেলফ টক। গবেষণা বলে, যারা নিয়মিত নিজের সম্পর্কে নেতিবাচক কথা মনে মনে বলে, তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারায়, উদ্বেগ বাড়ে এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস কমে যায়। এই অভ্যাস একজন মানুষকে ভেতর থেকে সবচেয়ে দ্রুত দুর্বল করে দেয়। দ্বিতীয় অভ্যাস হলো সবকিছু অতিরিক্ত ভাবা বা ওভার থিঙ্কিং। ছোট একটি ঘটনা, একটি কথা, একটি মেসেজ, একটি ভুল, এগুলো নিয়ে কিছু মানুষ মাথার ভেতরে লুপের মতো ঘুরতে থাকে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কগনিটিভ লুপিং। ওভার থিঙ্কিং মানুষের মানসিক এনার্জি খেয়ে ফেলে, আত্মবিশ্বাস কমিয়ে দেয়, মস্তিষ্ককে ক্লান্ত করে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। যারা দীর্ঘমেয়াদে ওভার থিঙ্কিংয়ের মধ্যে থাকে, তারা জীবনের প্রতিটি বিষয়ে ভয়ানক দ্বিধায় ভোগে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। তৃতীয় অভ্যাস হল সবার মন ভোলানোর চেষ্টা, পিপল প্লিজিং। সব সময় অন্যরা কি ভাববে, কে রাগ করবে, কে কষ্ট পাবে, এটা ভেবে ভেবে নিজের মত, নিজের পছন্দ, নিজের প্রয়োজনগুলোকে সবার পেছনে ফেলে দেওয়া। মনোবিজ্ঞান বলে এটি সেলফ নেগলেক্টের একটি রূপ। যারা নিয়মিত পিপল প্লিজার হয়ে যায়, তাদের সেলফ ওয়ার্থ বা আত্মমূল্যবোধ ধীরে ধীরে কমে যায়। তারা মনে করে যে নিজেদের প্রয়োজনের কোনো মূল্য নেই। এই অভ্যাস মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। চতুর্থ অভ্যাস হল নিজেকে অন্যদের সাথে তুলনা করা, কম্পেয়ারিং হ্যাবিট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কেউ সাফল্য পেলে, সুন্দর জীবন দেখালে, ভ্রমণে গেলে বা সুখী দেখালে অনেকেই নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করে। মনোবিজ্ঞানে একে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। এর ফলে মানুষ নিজের অর্জনের প্রতি কৃতজ্ঞতা হারায়, নিজের জীবনের তৃপ্তি কমে যায় এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যারা প্রতিদিন অন্যের সাথে নিজেকে তুলনা করে, তারা কখনোই নিজের জীবনের প্রতি শান্তি পায় না। পঞ্চম অভ্যাস হল নিজের আবেগ দমন করা, ইমোশন সাপ্রেশন। আমরা অনেক সময় ভাবি আবেগ প্রকাশ করলে মানুষ দুর্বল মনে করবে, তাই রাগ, দুঃখ, কষ্ট, একাকিত্ব কিংবা ভয় এসব চাপা দিয়ে রাখি। কিন্তু মনোবিজ্ঞানে প্রমাণ আছে, আবেগ চেপে রাখলে সেটা আরও তীব্র হয়ে ফিরে আসে। আবেগ চেপে রাখলে শরীর ও মনের ওপর চাপ বাড়ে, মানসিক রোগ, উদ্বেগ, এমনকি স্ট্রেস সম্পর্কিত শারীরিক সমস্যাও বাড়তে থাকে। ভেতরের আবেগ অস্বীকার করার অভ্যাস একজন মানুষকে মানসিকভাবে অসহায়ভাবে ফেলে দেয়। ষষ্ঠ অভ্যাস হল সব কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, ওভার কন্ট্রোল। জীবনকে নিখুঁতভাবে চালাতে গিয়ে, সব কিছু নিজের মতো করতে গিয়ে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। মনোবিজ্ঞান বলে যারা কন্ট্রোল ফ্রিক হয়ে যায়, তারা সবচেয়ে বেশি স্ট্রেস ও অ্যাংজাইটিতে ভোগে, কারণ বাস্তবতা কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। নিয়ন্ত্রণ হারানোর ভয় মানুষকে ভেতর থেকে দুর্বল, অসহায় এবং অস্থির করে তোলে। সপ্তম অভ্যাস হল অতিরিক্ত নির্ভরশীল হওয়া, ডিপেন্ডেন্সি হ্যাবিট। মানসিক শক্ত মানুষ নিজের উপর দাঁড়াতে শেখে, কিন্তু কিছু মানুষ সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান করা, এমনকি নিজের অনুভূতিও বুঝতে অন্যর উপর নির্ভর করে। এই অভ্যাস মানুষকে নিজের ক্ষমতাকে ভুলিয়ে দেয়, নিজের শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং ধীরে ধীরে তাদের ভেতরের শক্তি বিলীন হয়ে যায়। এছাড়া আরও কয়েকটি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস আছে। অনিট ভুল স্বীকার না করা, একই টক্সিক মানুষের কাছে বারবার ফিরে যাওয়া, নিজের সাফল্য উদযাপন না করা, নিজের যত্ন না নেওয়া, আগামী দিন নিয়ে অতিরিক্ত ভয় করা, এই সব মিলিয়ে একজন মানুষ ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে এবং বুঝতেও পারে না কখন শক্তি ক্ষয় হয়ে গেছে। মনোবিজ্ঞান বলে মানুষের ভেতরের শক্তি কমার সবচেয়ে বড় কারণ হল নিজের বিরুদ্ধে নিজের লড়াই।
আমরা যতক্ষণ নিজের বিপক্ষে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কেউ আমাদের সাহায্য করতে পারবে না। তাই কোন অভ্যাস আপনাকে দুর্বল করছে তা শনাক্ত করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যদি আজকের বিশ্লেষণ আপনার কাজে লাগে অথবা আপনি নিজের ভেতরের শক্তি গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনোবিজ্ঞান বা সাইকোলজি।